জীবন যতদিন, যৌবন ততদিন। মেজরিটি মানুষ এখন দ্রুত পতনের সমস্যাতে আছে, ম্যাক্সিমামই ড্রাগস নিয়ে আসে। দ্রুত পতনের অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় যে কারণ ডিজেনারেটিভ কেস। এখন ডিজেনারেটিভ কেসটাই তো আমাদের দেশে ট্রিটমেন্ট হয়। তো ক্ষয় যেটা হয়ে গেছে বিভিন্ন কারণে হয়, তার মধ্যে পুষ্টি একটা বড় কারণ। ব্রেন পর্যন্ত সিগন্যাল এবং এখান থেকে ট্রাঙ্কুলাইজার দেয়, অনুভব ক্ষমতাটা কমায় দেয়। আসসালামু আলাইকুম শুধু দর্শক, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এই টপিকটা হচ্ছে ড্রাগস ভার্সেস রিজেনারেটিভ ট্রিটমেন্ট। বেসিক্যালি আপনারা ম্যাক্সিমামই জানেন যে আমি রিপ্রোডাক্টিভ সিস্টেমে ম্যাক্সিমাম রোগী দেখি, ইনফার্টিলিটি সহকারে। তো আজকের টপিকটা হলো আমাদের দেশে যে প্রচলিত চিকিৎসা বিজ্ঞান আছে, যেটা সবচেয়ে বেশি মানুষ চিকিৎসা নেয়, আস্থাশীল মনে করে, সেটার সাথে আমি রিজেনারেটিভ এর তুলনা করব। একটা কেস, যদি যে কোনো কেসে এটা তুলনা করা সম্ভব। তো এই কেসটা হচ্ছে যে দ্রুত পতন। মেজরিটি মানুষ এখন দ্রুত পতনের সমস্যাতে আছে। প্রায় পেশেন্টগুলো আসে এবং এরা ম্যাক্সিমামই ড্রাগস নিয়ে আসে। তো আজকে বলবো যে ড্রাগস পদ্ধতিতে ট্রিটমেন্ট করা দ্রুত পতনে এবং রিজেনারেটিভ ট্রিটমেন্ট করা, এর মধ্যে কে বেশি বেনিফিটেড হবে, কে বেশি স্থায়ী অবস্থায় যাবে, সেটা এবং কেন যাবে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি ব্যাপারটা আপনারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, পার্থক্যটা বুঝতে পারবেন। দ্রুত পতনের অনেকগুলো কারণ আছে। যদি স্ট্রেসে থাকে, মানসিক চাপে থাকে, সেটাও হতে পারে। ধরুন এক নম্বর স্ট্রেস, অথবা ফেয়ার, ভয়, সেটাও হতে পারে। সবচেয়ে বড় যে কারণ, সেই কারণ হচ্ছে ডিজেনারেটিভ কেস। স্ট্রেস এবং ফেয়ার এটা হয়তো অল্প দিনের মধ্যে কেটে যায়, পার্মানেন্ট ইস্যু হয়ে পড়ে যখন তার ডিজেনারেটিভ কেসটা হয়ে থাকে। এখন ডিজেনারেটিভ কেসটাই তো আমাদের দেশে ট্রিটমেন্ট হয়। ডিজেনারেটিভ কি? খুবই সোজা। আমাদের যে কোষগুলো আছে, আমাদের এই দেহে যে কোষগুলো আছে, বডিটা, এই যে বডিটা আছে, এই বডিটা আস্তে আস্তে বড় হয়। এই বড় হওয়াটাকে রিজেনারেটিভ বলা হচ্ছে। তারপর আবার ক্ষয় হয়, এই ক্ষয় হয় এবং ছোট হয়। দেখবেন যে একটা মানুষ 5 ফিট 6 ইঞ্চি ছিল, সে কিন্তু আস্তে আস্তে বার্ধক্য আসার জন্য ছোট হয়ে যাচ্ছে, খাটো হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে। এই কেন শুকিয়ে যাচ্ছে? স্কিনগুলোও শুকিয়ে যাচ্ছে, সব কিছু, টোটাল বডিটার হাড়, স্কিন, নার্ভ, মাসল সবই ক্ষয়ে যাচ্ছে। এটাকে ডিজেনারেটিভ বলা হয়। এখন কারো কারো দেখা গেল যে গোপনাঙ্গ ক্ষয় হয়ে গেছে, ফলে তার দ্রুত পতন হচ্ছে। তো ক্ষয় যেটা হয়ে গেছে বিভিন্ন কারণে ক্ষয় হয়। যদি উনি রেগুলার পুষ্টি না নেন, ক্ষয় হওয়ার যদি কারণগুলো আমরা দেখি যে ক্ষয় হচ্ছে, হ্যাঁ, যেটাকে আমরা ক্ষয় হয়, এটার কারণ কি কি আছে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে পুষ্টি একটা বড় কারণ। আরও একটা কারণ আছে এর সাথে, ম্যাক্সিমাম আমাদের দেশের যেটা যোগ হয় সেটা হলো মাস্টারবেশন করে, এটা একটা বড় কারণ। এই যে হাত দিয়ে একটা অবৈধ ঘটনা ঘটায়, এটার জন্য তার গোপনাঙ্গটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এই গোপনাঙ্গের এই যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু তার ব্রেন পর্যন্ত সিগন্যাল এবং এখান থেকে চলে আসছে সিগন্যালগুলো, এখানে এই অংশগুলো ক্ষয় হয়। এই অংশটা এখানে যেটা আছে, সেখানে টেস্টিস আছে, তারপরে পেনাইল ব্যাপারটা আছে। এই পেনিসটার ভিতরে যে রগগুলো বা নার্ভগুলো আছে, নার্ভের সাথে কানেক্টিভিটি নিউরোট্রান্সমিটার আছে, এগুলো ক্ষয় হয়। এগুলো ক্ষয় হওয়ার জন্য তার সিগন্যালটা খুব দ্রুত ব্রেনে পৌঁছে যায় এবং দ্রুত পতন হয়ে যায়। এটা বন্ধ করার জন্য এই এই যে ক্ষয়টা হলো, ক্ষয়জনিত কারণে বন্ধ হয়ে যাচ্ছে। এই ক্ষয়টা কিন্তু মাস্টারবেশন করেও করতে পারে, পুষ্টির কারণেও হতে পারে, তো বলেছি। এই ক্ষয় বন্ধ করার জন্য কি ড্রাগস পদ্ধতিতে যেটা আমরা নেই, সেটা কি সম্ভব? হ্যাঁ, ড্রাগস যদি নেই তাহলে ওরা ড্রাগস সেলারে যেটা দেয়, মানে ট্রাঙ্কুলাইজার দেয়। ট্রাঙ্কুলাইজার কিন্তু এই ব্রেনের যে অনুভব ক্ষমতাটা কমায় দেয়। ট্রাঙ্কুলাইজার দিলে কিন্তু আপনি ভাববেন যে আপনার সহজে দ্রুত পতনটা হচ্ছে না। যতদিন ট্রাঙ্কুলাইজার বা ট্রাঙ্কুইল করছে বা শান্ত করে রাখছে ব্রেনটাকে, তখন আপনার স্ট্রেসটা কমে যাচ্ছে,
কারণ স্ট্রেসের যে হরমোনগুলো সেগুলা বন্ধ হয়ে থাকে এবং আপনার এই সফটওয়্যারটা পতন হওয়ার যে মেকানিজমটা সেটা বন্ধ হয়ে যায়, সেটা সাময়িকভাবে স্টপ হয়, অনুভূতি থাকে না।